প্রবাসীরা ৮০% সমস্যা ঢাকা থেকেই নিয়ে যান বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন অবস্থায় তিনি প্রবাসীদের সমস্যা সবার আগে সমাধানের আহ্বান জানিয়েছেন। ফরেন সার্ভিস ডে উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি প্রবাসী কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটিতে, এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধে কূটনীতিকদের সাহসী এবং গৌরবময় অবদান স্মরণে ২০১২ সাল থেকে ১৮ এপ্রিল ফরেন সার্ভিস দিবস হিসেবে পালন করা হচ্ছে। শুক্রবার দিবসটির অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় তিনি মন্তব্য করেন, প্রবাসী বাংলাদেশিরা বিদেশে গিয়ে যেসব সমস্যায় পড়েন তার সিংহভাগই দেশের মাটি থেকে তৈরি করা, আর এসব সমাধানের দায়িত্ব এসে পড়ে মিশনগুলোর উপর। সব নিয়মকানুন মেনেও চলেন, তারপরে কিন্তু একটা বড় অংশ থেকে যায় যারা সমস্যা থাকে। আমাদের এখানে বিষয়টা উল্টো। আমি একটা কথা সবসময় বলে রাখছি যে আমরা যে শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের ৮০% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর ২০% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। এমন অবস্থায় সবার আগে প্রবাসীদের সমস্যার সমাধানে আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অত্যন্ত স্বল্প লোকবল দিয়ে আমার যদি ৫০ জন লোক থাকে সৌদি আরবে, আমি কি করে ১০ লক্ষ সমস্যার সমাধান করব? পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, বাংলাদেশের বৈদেশিক নীতির অগ্রাধিকার এখন কেবল রাষ্ট্রীয় স্তরে সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি। মাসুদ রানা, নিউজ 24।